আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো বৃষ্টিমুখর একটা দিন থেকে শুরু করেছি আজকের ভিডিওটি। আশা করছি আজকের পুরো ব্লগটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। তো মানে সকাল সকাল বৃষ্টি হচ্ছিল, খুব সুন্দর একটা ওয়েদার ছিল, খুবই ভালো লাগছিল। তো তারপরে আর ভিডিও শ্যুট করা হয় নাই। সন্ধ্যাবেলায় হচ্ছে গিয়ে পেঁয়াজু, তারপরে হচ্ছে গিয়ে আলুর চপ, এগুলো হচ্ছে গিয়ে রাহামা করছে। তো সেগুলো আমি হচ্ছে কানাডার সস দিয়ে খাচ্ছিলাম আর কি। তার ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। আজকের ভিডিওটা পুরাই উল্টাপাল্টা, একদম অনেকগুলো ছোটো ছোটো ক্লিপ একসাথে করা আর কি। তো তারপরে সন্ধ্যাবেলায় মানে বিকালবেলায় আর কি আসরের পরে মা আর আমি বের হয়েছি বাজার করার জন্য। গিয়েছিলাম কৃষি মার্কেট। আমাদের মোহাম্মদপুরের এই বাজারটা কিন্তু খুবই বিখ্যাত, আর তার একটাই কারণ, সেটা হচ্ছে পাইকারি বাজার। আমাদের এখানে কিন্তু বিশাল বড় পাইকারি বাজার আছে। আপনি A to Z মানে মুদি বাজার থেকে শুরু করে সবজি বাজার থেকে শুরু করে সব কিছু মানে এত রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যায়। মা কিছু বাজার করলো, সবজি বাজার, টুকটাক সবজি বাজার করে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমার একটা বোরকা ছিল, আমি রোজারিতে নিয়েছিলাম। মারিমা বাবা আর আমি মিলে গিয়েছিলাম, তো কিনেছিলাম আর কি একটা বোরকা বিস্কিট কালারের মধ্যে পার্পল। তো মানে সুন্দর একটা কালারের বোরকা, বাট না মাঝখানে হচ্ছে গিয়ে টিপ বুদাম বলে না, ওগুলো আছে। তো ছুটে যাচ্ছিল, মানে এত মানে লো কোয়ালিটির সেলাই ছিল, এই বুদামগুলো লাগানো ছিল। তো সেটাকে না একবারে পার্মানেন্টলি সেলাই করে ফেলবো, এর জন্য একটা টেলার্সে আসছি। এটা হচ্ছে ক্যাম্পের বাজারের দিকে একটা টেলার্স আসছি। আপুটা সেলাই করছে, আর এর মধ্যে এমন ঝড় ছেড়েছে, মানে বাতাস দিয়ে বৃষ্টি, ফার্স্টে বাতাস ছেড়েছে, দেখতেই পাচ্ছেন কেমন দুলাচ্ছে। তো আমি তো শুক্রিয়া করছিলাম যে আলহামদুলিল্লাহ একটা সেফ প্লেসে চলে আসছি, তো বৃষ্টি আমাদের গায়ে লাগবে না। আর সেলাই করতে করতে আশা করছিলাম যে ইনশাল্লাহ বৃষ্টিটা থেমে যাবে। তো এই যে এমন মুষলধারে বৃষ্টি, আর তখন আবার মেহেদিও ফোন দিয়েছিল, তো মেহেদির সাথে কথা বলছিলাম, ওদের ক্যানাডাতেও নাকি বৃষ্টি হয়েছে। তো যাই হোক, তারপর চলে আসছি আলু বাজারে। মা পেঁয়াজ রসুন এগুলো কিনবে, আলু আর রসুন মনে হয় কিনেছিল। তো যাই হোক, অনেক দিন আগের ভিডিও আর কি। তো তারপর বাজার শেষ করে রিক্সা নিয়ে চলে আসছি বাসায়। আসার পরে এটা হচ্ছে তার পরের দিন দুপুরবেলা। তো দুপুরবেলাতে হচ্ছে গিয়ে মা ঢেঁড়স ভাজি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, মানে এত আয়োজন করেছে। আলু পটল দিয়ে একটা মাছের তরকারি করেছে, মানে আমার কাছে খুবই ভালো লাগে এই আলু পটলের যে তরকারিটা হয় না। আমি নর্মালি না মাছ খেতে চাই না, মাছ কেন জানি দেখলে আমার মানে আর খাওয়ার রুচি থাকে না। আমার ছোটোবেলা থেকে এই বদভ্যাস আর কি, মাছ খেতে ভালো লাগে না। শ্বশুরবাড়ি যখন ছিলাম, মানে আম্মুর সাথে যখন ছিলাম, তখন কিন্তু খেতাম, বাধ্য হয়ে খেতাম, কারণ এছাড়া কোনো অপশন নাই। আর যখন হচ্ছে গিয়ে মানে নিজের সংসার হলো আর কি, তখন থেকে আবার মাছকে টাটা বাই বাই করে দিয়েছি। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। তো এটা কুরবানি ঈদের ঠিক আগ মুহূর্তে ছিল। তো দেখতে পাচ্ছেন ছাগল টাগল উঠে ভরে গিয়েছে একদম আমাদের বাসার সামনে। এত ছাগল আর গরু উঠছে, খুব কম গরু উঠছে এবার। অনেক গ্যাঞ্জাম হয়েছে আর কি আমাদের সোসাইটিতে এই গরু ছাগলের হাট বসা নিয়ে আর কি। মানে সোসাইটির মালিক সমিতি থেকে আর কি নিষেধ করেছিল, এই নিয়ে অনেক গ্যাঞ্জামও হয়, আমার ভাইও গ্যাঞ্জামের মধ্যে জড়ায় যায়। তো যাই হোক, এইগুলো অন্য কোনো একদিন বলবো হয়তো। তো এখন চলে যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়ি, যেহেতু হচ্ছে চাঁদ রাতের আগের দিন যাচ্ছি আর কি। যেহেতু হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়িতে গরু কেনা হয়ে গিয়েছে, আর আমি যেহেতু বউ, আমার তো থাকতে হবে ঈদের দিন। আমার ভাইকে রেখে আমার একদমই যেতে ইচ্ছা করছিল না, কারণ আমার মনে হয় যে আমি যদি এক পলক এখানে না থাকি আমি কত কিছু মিস করে ফেলবো, এরকমটা আমার কেন জানি মনে হচ্ছিল। তো এই যে বাসা ছেড়ে চলে যাচ্ছি, আমার এত কান্না পাচ্ছিল। তো মানে খুবই মন খারাপ হচ্ছিল। মানিমা বাবা বলতেছিল আমি তোমাকে ঈদের দিন সন্ধ্যাবেলায় দিয়ে যাব। তো উনি যেহেতু কথা দিয়েছে, আমি জানি উনি কথাটা রাখবে, এর জন্য আর কি চলে আসা। তো আসার পরে এই যে গরুটা দেখছি, এটা মারিমের বাবা, আমার ননাসের হাজব্যান্ড আর হচ্ছে গিয়ে আমার দেওর মিলেই কিনেছে। তো অনেক সুন্দর হয়েছে গরুটা। এটা হচ্ছে গিয়ে চাঁদ রাতের দিন মেবি সকালবেলা। তো আমার যা আর হচ্ছে গিয়ে আমার ননাস হচ্ছে শাক উঠাচ্ছে। আমার ননাসের গাছে এত এত শাকসবজি হয়েছে। তো ভাবি আর আপু মিলে আমরা মজা করছিলাম আর কি, তিনজন মিলে কিষানি বলতেছিলাম আপুকে, এটা সেটা বলতেছিলাম আর কি। তো এটা চাঁদ রাতের সন্ধ্যার পরে আর কি বের হয়েছিলাম টুকটাক লাস্ট মোমেন্ট কেনাকাটার জন্য। মেইনলি কেনাকাটা বলতে কি, একটু ডাক্তারের কাছে যাবো, আবার হচ্ছে গিয়ে কেনাকাটাও করব। তো কেনাকাটা ছিল হচ্ছে গিয়ে হিজাব কিনবো, মানে নামাজের হিজাব রাহামার জন্য আর আমার জন্য। আর হচ্ছে গিয়ে আমি বোরকার সাথে নেওয়ার জন্য দুইটা হিজাব কিনবো, একটা ড্রেসের সাথে আর একটা বোরকার সাথে। মানিমা বাবা আমাকে একটা ড্রেস কিনে দিয়েছে কুরবানি ঈদ উপলক্ষে, অনেক সুন্দর মানে ড্রেসটা ছিল রেড কালারের মধ্যে। তো যাই হোক, তো হঠাৎ করে আর কি কেনা হয়।
তারপরে হচ্ছে গিয়ে কেনাকাটা করে খিলগাঁও থেকে চলে আসবো। বনশ্রীতে না আমার কাছে এই একটা জিনিসই খারাপ লাগে, সেটা কি জানেন, মানে বনশ্রীতে কেনাকাটার করার মতো না মানে মার্কেট প্লেস নাই, অনেক দূরে, এই খিলগাঁও যেতে হয়, মানে 60-70 টাকা রিক্সা ভাড়া, এখন বুঝেন যেতে 60-70 টাকা, আসতে আবার এরকমই, মানে 120-30 টাকা 40 টাকার মতো ভাড়া চলে আসে। তো যাই হোক, আমি আমার তালতলা মার্কেটের কেনাকাটা ডান করে ফেলেছি। এখন মারিমের বাবা একটা টি শার্ট কিনবে। তো এইটা ট্রায়াল দিয়েছিল, যে পার্পল কালার ওনার হাতে দেখলেন, এত সুন্দর টি শার্টটা আমার এত পছন্দ হয়েছে, প্লিজ নিয়ে ফেলেন, আমি রিকোয়েস্ট করতেছিলাম। তো এই যে এই বোরকাটাই সেলাই করিয়েছি মাঝখান দিয়ে, তো বোরকাটা আমার এত পছন্দের পার্পলের মধ্যে। তো আমার এই পার্পল কালার না, ডার্ক পার্পল কালার পরা হয় নাই, তো আমার কাছে মনে হয় যে ভালোই লাগে, হালকার সাথে ডার্ক কালারের একটা কন্ট্রাস্ট, তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। কেনাকাটা করে বাসায় চলে গিয়েছিলাম। কুরবানি ঈদের কোনো ক্লিপ নেই আমার কাছে, কারণ আমি কোনো ভিডিও করিনি, খুবই অসুস্থ ছিলাম, আর ঈদের দিনে এভাবেও কাজ থাকে। আর টুকটাক বানিয়েছিলাম, শাহি সামে বানিয়েছিলাম, ওগুলো আর ভিডিও করি নাই। এটা হচ্ছে গিয়ে ঈদের পরের দিন, মানে হচ্ছে ঈদের দিন সন্ধ্যাবেলা আমি মোহাম্মদপুর চলে আসি, এটা তার পরের দিন আমি আর আমার ভাইয়ের বউ মিলে বের হয়ে যাচ্ছি, একটু ঘুরবো আর খাবার বাসার জন্য নিয়ে যাব। আমার ভাইয়ের পেটটা খারাপ, ও এর জন্য বের হতে পারবে না। তো ফার্স্টে কী করলাম, আমরা যে ফুচকাটা খাই আর কি খুব মন থেকে, পানিপুরি টাইপের আর কি, তো ওইটা ফার্স্টে খেলাম আমরা দুইজন, খেয়ে রিক্সা নিয়ে চলে আসছি ইউল্যাবের সামনে, পুরানো বিল্ডিং ইউল্যাব ধানমন্ডিতে। এখানে এসে এখানে আমি ধোসা খেয়েছিলাম, তো মাও বললো মার নাকি ধোসা খেতে ইচ্ছা করছে, আমারও ইচ্ছা করছে। এসে দেখি আর সেই ধোসার দোকানটাই বসা নাই। আমি ভিডিও করেছিলাম কিনা আমার মনে আসতেছে না, মনে হয় করেছিলাম। রোজার ঈদের পর আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে এই ধানমন্ডি পপুলারে, তো তখন আমি আর কি এখান থেকে খেয়েছিলাম ধোসা, অনেক মজা ছিল, মার জন্য নিয়ে গিয়েছিলাম, তো মা অনেক পছন্দ করেছিল, এর জন্যই আর কি আসা সেকেন্ড টাইম। বাট পেলাম না আর কি, ঈদ উপলক্ষে হয়তো ওনারা বসে নাই, অনেকবার হেঁটেছি, চক্কর লাগাইছি ইউলোবের সামনে, বাট নাই। তো যাই হোক, তারপরে চলে আসছি টোকিও স্কোয়ারের সামনে, এখান থেকে আমি হচ্ছে গিয়ে বার্গার নিয়ে নিয়েছিলাম বাসার জন্য। তারপরে হচ্ছে গিয়ে সবাই মিলে বার্গার খাই। কালকে কৃষি মার্কেট গিয়েছিলাম, তো আসার সময় হচ্ছে এই দুটো গ্লাস সেট আনার জন্য গিয়েছিলাম মেনলি। আমার বাসায় পানি খাওয়ার গ্লাস নাই, জাস্ট হচ্ছে গিয়ে আমার আর মারিমের বাবার খাওয়ার জন্য দুইটা গ্লাস আছে, তো এই কারণে এই গ্লাস নিয়ে আসছি, পানি গ্লাস, যেহেতু আমি একটা তাওয়াতে অ্যারেঞ্জ করবো আর কি ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো এর জন্য এটা হচ্ছে পানির গ্লাস 6টা এনেছি, একদম নর্মাল সিম্পলের মধ্যে। আর এটা হচ্ছে গিয়ে কোকের গ্লাস, বা হচ্ছে গিয়ে শরবত বা ড্রিঙ্কস বা যেটাই হোক দেওয়া যাবে আর কি। তো আমি জাস্ট খুলি, আমি ভালো আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে ভালো লাগবে, একদম সিম্পলের মধ্যে এনেছি। আর এগুলো সব নাসির গ্লাসওয়্যারের, দুইটাই নাসির গ্লাসওয়্যারের, এর জন্য হয়তো আমার প্রাইসটা কম পড়েছে। তো আমার পছন্দ হয়ে গেছে, এর জন্য আর আমি আসলে অন্য কোনো কিছুই দেখি নাই, জাস্ট নিয়ে ফেলছি আর কি। দিয়ে কাটি, কালকে রাতে আসছি বাসায়, তো কালকে রাতে বাসায় এসেই হচ্ছে গিয়ে বাচ্চারা অসুস্থ হয়ে গেছে, বমি, ইব্রাহিম মারিয়াম বমি করেছে অনেক, মানে এত গরম পড়েছে মানে ঢাকায়, আল্লাহ কি বলবো, মানে অসহ্যকর, মানে সহ্য করার মতো গরম না। তো বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে। আমার খালাতো ভাইয়ের বিয়ে ছিল, যাওয়ার কথা ছিল, বাট যাবো না, যাইনি। আজকে গায়ে হলুদ আর কি আমার ভাইয়ের, আজকে হচ্ছে গিয়ে 2 তারিখ জুন মাসের, তো যাওয়ার কথা ছিল, বাট এই যে হচ্ছে ক্লাস, জানি না ভালো বোঝা যাচ্ছে কি না, একদম ক্লিন প্লেন একটা গ্লাস, এই যে এরকম অনেক সুন্দর, সিম্পলের মধ্যে, একটু লম্বাটে আর কি, বেশি লম্বা আর কি গ্লাসটা। আর হচ্ছে কি, তো খালাতো ভাইয়ের বিয়ে ছিল যেটা বলতেছিলাম, তো যাই নাই হামের জন্য। আমার খালাতো বোনের বাবুর হাম হয়েছে, 6 মাস শেষ হয়েছে, মানে 7 মাসে পড়ছে হয়তো, তো ও 6 মাস হয়েছে আরেই ও হচ্ছে দিছে, হামের টিকা দিছে, কিন্তু টিকা দেওয়ার পরেও বাবুর হাম হয়েছে। এখন ও ঢাকায় হচ্ছে গিয়ে শিশু হাসপাতালে, সোরাদি হাসপাতালে ভর্তি। তো মারিমের বাবা আমাকে একেবারেই যেতে দিবে না বিয়ে খেতে। এই যে এটা হচ্ছে কি কোকের গ্লাস, কত সুন্দর তাই না, আমার এটা এত পছন্দ হয়েছে। এটার বড় গ্লাস ছিল পানির গ্লাস, বাট আমার কাছে মনে হচ্ছে পানির গ্লাসটা বেশি গর্জিয়াস হয়ে যায়, ভালো লাগবে না, বাট কোকের গ্লাসটা ঠিক আছে আমার কাছে মনে হয়েছে। খুবই চিপ প্রাইসে কিনেছি, মাত্র দুইটা 1050 টাকা নিয়েছে, আমার কাছে মনে হয়েছে ওয়ার্থ ইট। আমি অবশ্য অনেক দামাদামি করছি, মানের বাবা তো দামাদামি করে না আমি সাথে থাকলে, তো উনি জাস্ট পছন্দ করছে, আমারও পছন্দ হয়েছে, ওনারও পছন্দ হয়েছে। কেমন হয়েছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন, আমার অনেক পছন্দ হয়েছে। তো অবশ্য যে ছেলেটা বিক্রি করতেছিল সেই ছেলেটা বাড়ি দিয়ে দেখাচ্ছিল যে এটা অনেক ভারী গ্লাস, মানে সহজে ভাঙবে না আর কি।
তো এই হচ্ছে, তো এর জন্য আর কি আমি গেলাম না বিয়ে খেতে। মনটা খুবই খারাপ আমার। মানে ভাইয়ের নানি শাশুড়ির বাসাও দাওয়াত ছিল, সব ক্যান্সেল করে দিছি বাচ্চাদের জন্য। তো এই তো এর জন্য নিজের সংসারে চলে আসছি, কিছুদিনের জন্য আবার চলে যাব। তো এই হচ্ছে গিয়ে আমার মানি প্ল্যান্ট গাছ, পানির মধ্যে দিছি। এটা আমার ননাসের গাছের থেকে একটা ডাল নিয়ে আসা আর কি। জানি না হবে কি না, কি হবে না হবে জানি না, তাও দিয়ে রাখছি, ভাল লাগে আর কি। বাথরুমে একটা আছে আর রান্নাঘরে একটা আছে। তো এখন ঘর গোছাচ্ছি, আজকে আমার আপা আসবে না, তো ভাবলাম এগুলোকে এগুলোর জায়গায় রাখি, কাছের জিনিস, বাচ্চারা নিচে, তাই আমার টেনশন নাই। দেখেন বিছানার অবস্থা, বমি করছি, চাদর চেঞ্জ করবো এখন, মানে বাসার কি যাচ্ছে তাই অবস্থা। দেখেন এখানে মানিমের বাবা সব অপরিষ্কার কাপড় চোপড় রেখে দিছে, ইব্রাহিম জায়নামাজ সব উল্টাপাল্টা করছে, মানে যাচ্ছে তাই অবস্থা আমার বাসা। কালকে রাতেই আসছি, বুঝতেই তো পারতেছেন। দেখেন ফ্লোরে এগুলো সব ইব্রাহিম ফেলে টেলে রেখে গেছে। এই যে মানিমের বাবা লিচু খাইছে, এখানে রেখে গেছে। আমি ফিরা সিদ্ধ দিব, ইব্রাহিম বিস্কিট এখানে রেখে, বাচ্চাদের ঘর যাকে বলে দেখেন ক্লিয়ে রেখে গেছে এখানে মারিয়াম। তো এই করে আর কি। আর হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা, আলহামদুলিল্লাহ আমার রান্নাঘরে এখন আর কোনো পোকামাকড় নাই, খুবই সুন্দর। আর এই গরুর মাংস মা রান্না করছিল কালকে রাতে, রান্না করে আমার সাথে দিয়ে দিয়েছে, এত মজা, কোরমা টাইপের করে আর কি। আর এই হচ্ছে গিয়ে আমার রান্নাঘরের বর্তমান অবস্থা। আর এই হচ্ছে আমার মশলার হচ্ছে স্টক। এখানে হচ্ছে গিয়ে বিরিয়ানির মশলা 2টা, রোস্টের মশলা 3টা, কারণ এই কয়েকটা জিনিস আমার বেশি খাওয়া হয়। সরষে ইলিশ একবার ট্রাই করবার জন্য আনছি, মাংসের মশলা, কোরমার মশলা, মাছের মশলা, ফ্রাইড চিকেনের মশলা, তান্দুরি চিকেনের মশলা, মেজবানির মশলা, কালা ভুনার মশলা, শিক কাবাবের মশলা, আর চিকেনের মনে হয় আরেকটা মশলা, মুরগির মাংসের মশলা হচ্ছে গিয়ে খুলেছি ওটা পটের মধ্যে। আর এই হচ্ছে চায়ের বক্স, ওই যে প্যাক আর কি। আর ডাস্টবিনের পলি এখানে রাখছি, এই জিনিসটা একটু গুছাবো। আর এখানে হচ্ছে কাঁচের জিনিসের বক্সগুলো রাখবো, আমার কাঁচের জিনিসপত্র সব হচ্ছে কি ওখানে স্টক করা। তো দেখি এগুলো একটু অর্গানাইজ করব। এই যে আমার মানি প্ল্যান্টের আরেকটা গাছ এখানে। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।